নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন তো? দিলীপ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত এবং বাংলাদেশ থেকে যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তাদের প্রীতি, শুভেচ্ছা, আশীর্বাদ নিয়ে আরও একটি নতুন পর্ব শুরু করতে চলেছে। যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। কালকে থেকে তো মুষলধারায় বৃষ্টি হচ্ছে। বিকেলবেলা পুকুর বাবা জাল পাততে গেছিলো, এখন কি মাছ পড়েছে সকালবেলা আনতে গেছে, জাল তুলতে গেছে, আপনাদের দেখাও। ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। কি গো, মাছ টাছ পড়েছে? জাল ফেল দিতে গেছিলে তো? পড়েছে, একটা বড় শিঙি মাছ পড়েছে। তা সেই মাছ ছাড়া থেকে আমার হাতে কাঁটা মেরেছে, তো তা আমি মাছ ওখানে দাঁড়িয়ে কিছুটা ছাড়িয়ে নিয়েছি আর কিছুটা রেখেছি, বাড়ি এসে ছাড়াবো। জালটাও খুব আজকে নোংরা হয়ে গেছে, প্রচুর স্রোত, জাল উল্টে গিয়েছে, জাল একদম জড়িয়ে গিয়েছে, বুঝলে, এত জড়িয়ে গিয়েছে যে সে আর তোমাকে কী বলবো। এখন জালে সে আর না দেখলে বোঝা যাবে না, প্রচুর জড়িয়ে গিয়েছে, প্রচুর মাছ বাবা, ভালোই মাছ পড়েছে তো। দেখুন, গতকাল বৃষ্টি হয়েছিল, জাল পেতেছিল, এখানে বিরাট মাছ পড়ে। তো তাই তো। শিঙি মাছ, বড় বড় কই মাছ পড়েছে, বড় কই মাছ একবার 3 কেজি হবে এমন। হ্যাঁ, অনেক মাছ পড়েছে, বড় মাছ। অনেক মাছ পড়েছে। আমি কিছুটা ছাড়াইছি এই জালে, এইগুলো দেখো, ওই তোলার সময় হ্যাঁ, মাছগুলো ওখানে ছাড়িয়ে নিয়েছি আর জালটা ধুয়ে নিয়েছি। জাল প্রচুর জলের টান তো, স্রোত আর ময়লা, টানের জন্য আর মাছ রাখা যায়। কোথায় সে পেরকটা কোথায় গেল? কোথায় জালগুলো প্রচুর নোংরা, খালের জলের স্রোত না, ওই জন্য নোংরা। এর জন্য প্রচুর নোংরা। এটা কোথায় বাঁধেন এখানে? তুমি একটু ছাড়াবে না না না, আমি যা মাছ ছাড়াতে পারি না। এত মাছ কি করে? ও মাছের গায়ে নাল খুব, আমার স্লিপ করে হাতের থেকে। প্রচুর বড় বড় মাছ। আজকে বড় ফাঁসের জালটা যদি পারতাম, বুঝতে পারিনি প্রচুর মাছ পড়তো। কালকে যা বৃষ্টি হয়েছে আমাদের এখানে, বাবা মুষলধারে বৃষ্টি। প্রচুর মশা, সকালবেলা তো মশাটা বেশি লাগে। একটা শিঙি মাছ পড়েছে, বড় শিঙি, একটা না দুটো দেখছি তো শিঙি মাছ পড়েছে। আমি তো লক্ষ্য, তো অনেক মাছ হয়েছে, অনেক মাছ পড়েছে, প্রায় 1 কিলোর মতো না? 1 কিলোর বেশি হয়, 1-1.5 কিলো মাছ হয়। অনেক মাছ পড়েছে, অনেক। তার ভিতরে দুটো বড় বড় শিঙি মাছ পড়েছে আর একটা লাঠা মাছ। দেখছি কত বড় বড় লাঠা মাছ, বড় বড় লাঠা মাছ, বিরাট সাইজের লাঠা। শিঙি মাছটা দেখো, শিঙি মাছ, সেই মাছ কাঁটা মারতে পারে। কাঁটা ভেঙে দাও। আপনাদেরকে দেখিয়েছি অনেক মাছ পেয়েছে, এবারে মাছগুলো কেটে নেব। মাছ কাটতে অনেক সময় লাগে, মাছের গায়ে প্রচুর তো নাল, এবারে জল সেলা, সেগুলো কাটতে আশ করতে অনেক সময় লাগে। মাছগুলো এবার কেটে নিয়ে আপনাদেরকে দেখাবো। সকালবেলা বাবাকে খেতে দিয়ে দিয়েছি, বাবা ভাত খেয়ে নিচ্ছে। পিকুর বাবা এখনো সেই জালটা পরিষ্কার করছে, জাল পেতেছিল, মাছগুলো ছাড়িয়ে নিয়ে জালটা আবার পরিষ্কার করে রেখে দেবে, আবার যদি বিকালে পাততে হয়। সব কাটাকুটি করে নিয়েছি, কলার মোচা, পাশে আলু আর মোচা দিয়ে আলু হবে, এসে পটলগুলো ভেতর থেকে বের করে একটু পুর ভরা পটল করব। এপাশে সেই জালে পেয়েছিল মাছগুলো ভাজা হবে, আর মোচা চিংড়ির আলু দিয়ে ঝোল সব কেটে রেডি করে নিয়েছি। মশলা বেটে, পেঁয়াজ কেটে, আদা রসুন বেটে সব রেডি করে নিয়েছি। এবার মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নেব। মাছগুলো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু জিরে মরিচ বাটা দিয়ে মাখিয়ে নিয়েছি। এবারে কড়াইতে তেল দেব,
এই মাছগুলো এক এক করে ভেজে নেব। আমাদের এখানে বৃষ্টি হলে জালে খুব মাছ পড়ে, লাঠা মাছটা বেশি পড়ে, কই মাছও পড়ে, কিন্তু লাঠা মাছটা বেশি পড়ে। আস্তে আস্তে ভেজে নেব। এদিকে মাছ ভাজা হচ্ছে, এদিকে মাছের আলুগুলো ভেজে লাল লাল করে ভেজে নিয়েছি, এইবারে তুলে নেব। এবারে মোচাগুলো ভেজে নেব। লবণ দেব, একটু হলুদ দেব, মোচাগুলো ভেজে নেব। মোচা চিংড়িগুলো ভেজে তুলে নিয়েছি। এবারে কড়াইতে তেল, একটু কালো জিরে, একটু পেঁয়াজ কুচি, একটু আদা রসুন পেস্ট, কাঁচা লঙ্কা, একটু লবণ, একটু হলুদের গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবারে মোচা চিংড়ি, আলু আর এটা দিয়ে দেবো। এরপরে সকাল হয়ে গেছে, এবারে জল দেব। এদিকে পটলগুলো পুর ভরে নিয়েছি। গলদা চিংড়ির ঝোলটা হয়ে এসেছে। একটু মরিচ, জিরে, গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেব। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা রসুন বাটা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। কলার মোচাটা দিয়ে দেবো। একটু লবণ, একটু হলুদের গুঁড়ো, দিয়ে ভেজে নেব। পটলগুলো পুর ভরে তার মুখে এবারে একটু বেসন আর কর্নফ্লাওয়ার গুলে মুখগুলো একটু দিয়েছি, দিয়ে এই কড়াইতে ভেজে দিচ্ছি। এপাশে কলার মোচাটা হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। পটলের মধ্যে পুর ভরেছিলাম, সেইগুলো হালকা করে ভেজে নিয়েছি। এইবার তেলের মধ্যে পেঁয়াজ কুচি,
কাঁচা লঙ্কা, আদা বাটা দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। একটু লবণ, একটু হলুদের গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এইবারে জল দিয়ে দেবো। তরকারিটা ফুটে উঠেছে, এইবারে এই পটলগুলো দিয়ে দেবো। পটলের তরকারিটা হয়ে এসেছে, এবারে একটু জিরে, মরিচ, গরম মশলা বাটা উপর দিয়ে দেবো। দিয়ে এবারে নামিয়ে নেব। দুপুরবেলা বাবা খেতে বসেছে। গলদা চিংড়ির ঝোল করেছি, মাছ ভাজা। বাবা খেয়ে নিচ্ছে। দুপুরে আজকে এইগুলো রান্না হয়েছে: কলার মোচা ভাজা, গলদা চিংড়ির আলু দিয়ে ঝোল, পুর ভরা পটলের দোলমা, আর এই মাছ ভাজা। দুপুরবেলা সবাই আমরা খেতে বসবো। এইবার ছেলে দুটো উপরে আছে, ডাকছি তা পিকুরে আয় বাবা, আয় আয়, ছোটু আয় আয়। সবাই বাড়ি আছে, দুপুরে সবাই একসঙ্গে আমরা খেতে বসেছি। পিকু ভালো হয়েছে মাছ ভাজা? ছোটু ছোটু শরীরটা একটু খারাপ, ওর ঠান্ডা লেগেছে ঘেমে। তোমার তরকারি কেমন লেগেছে? ভালো লেগেছে। ভালো লেগেছে? তোমার কাছে কেমন হয়েছে? ভালো লেগেছে। এমনিতেই ভালো লাগে। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা একটু বাগানের দিকে এসেছি। পিকুর বাবা দেখলাম জাম গাছের ডাল কেটে দিয়েছে, অনেক উঁচু হয়ে গেছে, জাম তো নামানো যাচ্ছে না ঘরে পিছনে এই গাছটায়। এই জাম গাছের ডাল সব কেটে দিয়েছে, দিয়ে এখন আরও কাটবে, কাটতে পারিনি, আর পরে আরও কেটে দেবে। বন্ধুরা, এই জাম গাছের ডাল কেটে দেওয়া, এমনি বিকেলবেলা আপনাদের এই গাছ দেখানোর পর্বের মাধ্যমে ভিডিওটি এখানে শেষ করছি। যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন। দেখা হচ্ছে আগামী পর্বে।